হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির। আজ চলে এসেছি নরসিংদী জেলার পলাশের একটি জনপ্রিয় খামারের নাম হলো হাম্বা ফার্ম। এই খামারটিতে এবারে কোরবানিকে ঘিরে প্রায় 300 গরুর পালন করা হচ্ছে। সেই বাংলাদেশের যে চাহিদা, সেই চাহিদা পূরণে বড় একটি ভূমিকা এ ধরনের খামার যারা করছেন তারা কিন্তু ভূমিকা রাখছে। আমার সঙ্গে আছেন এই খামারের মালিক ইসাদ ভাই। তার সঙ্গে আসলে কথা বলবো। তার আগে খামারটা আপনাদেরকে একটু দেখাই। এই খামার সম্পর্কে খোঁজ পেলাম, তারপরে দেখলাম যে বেশ অনেকগুলো দেখার মতো গরু কিন্তু এখানে রয়েছে, যেগুলো এই কোরবানিতে কিনতে চাই তাদের জন্য আমি বলবো যে খুব বেস্ট। খুব বড় গরু না, আবার খুব ছোটো গরু না, মাঝারি সাইজের এবং খুব পছন্দসই গরু কিন্তু এখানে রাখা হয়েছে, একই ধরনের সাইজ। ভাই, আপনার সঙ্গে যে জিনিসটি জানতে চাইবো, আপনি একজন তরুণ উদ্যোক্তা, খুব অল্প সময় হলো, মাত্র কয়েক বছরের ব্যবধানে এই খামারটাকে এত বড় করেছেন। আপনি সম্ভবত শুরু করছিলেন 2020-এ, সেই গল্পটা যদি বলতেন, আর এবারের প্রস্তুতি কেমন ছিল? আমি 2020 সালের 13ই মার্চের এই হাম্বা ফার্মের 20টি গরু দিয়ে যাত্রা শুরু করি। 2020 সাল মানে এই যে লকডাউনের, এই করোনার সময় যখন সারা ওয়ার্ল্ডে একদম স্থবির হয়ে গেছে করোনায়, আমার কাজকর্ম একদম মানে কমে গেছে। আমি বাসায় চলে আসছিলাম গ্রামের বাড়িতে, এটা আমার দাদার বাড়ি। তো তখন ফ্যাশন হাউস বন্ধ, ফ্যাশন হাউসগুলি সব লকডাউনে বন্ধ। তখন আমার কোনো কাজ নাই। তখন বলে রাখি, উনি কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড ইজি। আপনারা অনেকেই গেঞ্জি কিনে থাকেন। সারা বাংলাদেশে প্রায় 80টির উপরে 87টি ব্রাঞ্চ আছে। সেই ইজির মালিক কিন্তু তিনি কিন্তু তার ফ্যাশন হাউসের পাশাপাশি এ ধরনের একটি উদ্যোগ গ্রহণ করলেন এবং সেখান থেকে যে ভালো সফল একজন খামারি হওয়া যায় সেটি দেখা গেছে। 20টা গরু দিয়ে শুরু করেছিলেন? জি, 20টা গরু দিয়ে 2020 সালে আমি শুরু করি যাত্রা হাম্বা ফার্মের। এখন তারপরের বছর আমি গরুগুলো সব, এই গরুটার ওয়েট 850 কেজি এখন আছে। এই গরুটার 850 কেজি ওয়েট এখন। এটা আমার কাছে 500 থেকে এই 850 কেজি পর্যন্ত ওয়েটের গরু এই ফার্মে আছে। তো আমি অলরেডি 120টা গরুর মতো আমি অলরেডি বিক্রি করেছি এই বছরে 2024 কোরবানিতে। এই গরুটা কত টাকা দিয়ে বিক্রি করেন? এটা 580 টাকা করে লাইভ ওয়েটে যা হবে তাই। মানে গরু দেখে না লাইভ ওয়েটে, মানে ওজন যা দাম তাই? হ্যাঁ, ওজন ওনার যদি বাজেটের মধ্যে এটা আসে, ওয়েটে আসে, বাজেটে আসে, উনি 580 টাকা করে লাইভ ওয়েটে নিতে পারবেন। হোম ডেলিভারিটা আমি ফ্রি করে দিচ্ছি, গরুকে সাজায় দেবো আমি বাসা পর্যন্ত। তার মানে ওই অন্য খাবারের মতো বা হাট থেকে কেনার মতো ভেজাল নেই? না, যেমন হাসিল ফ্রি, ডেলিভারি ফ্রি, সাথে দানাদার খাবারও ফ্রি দিচ্ছি আমি। আচ্ছা, কিন্তু লাইভ ওয়েট 580 ফিক্সড প্রাইস। 580 ফিক্সড। জি। এইটাতে কি বাজারে এখন আমি 750 টাকা করে গরুর মাংস দিচ্ছি, বা 780, কখনো 720, 700-র উপরে মাংস, 580। আপনার আসলে এটা তো লাইভ ওয়েটে বিক্রি করতেছি আমি। জীবন্ত গরুকে লাইভ ওয়েট স্কেলে ওয়েট দিচ্ছি, লাইভ ওয়েটে বিক্রি করতেছি। আর আপনার কোরবানির গরু সৌন্দর্যের উপর ডিপেন্ড করে। আমার ফার্মের সকল গরুই কিন্তু সুন্দর। আচ্ছা, ঠিক আছে। আর কতগুলো গরু আছে এই যে দেখেন আমার। আপনার গল্পগুলো শুনবো যে কীভাবে আসলে যাত্রাটা শুরু, কিভাবে এই পর্যায়ে আসলেন, এত বড় রিস্ক কীভাবে নিলেন? আসলে রিস্ক তো কিছু না, বিজনেস করতে হবে। এটা আসলে প্রথম ছোট পরিসরেই 2020 সালে দিয়েছি। তারপরের বছর আমি 75টি গরু, দ্বিতীয় বছরে 75টি গরুর মধ্যে আমার অনেক রেসপন্স খুব ভালো হয়েছে। আমার ম্যাক্সিমাম গরুই সেল হয়ে গেছিলো। তৃতীয় বছর যখন ছিল তখন আমি 150 গরু মতো লালন পালন করেছি। এটা 520 থেকে 30 কেজি হবে। 520, এটা 580 টাকা করে, 3 লাখ টাকার কাছাকাছি আসবে এটা। 3 লাখ টাকার কাছাকাছি। জি। এটা হাটে কিনতে গেলেও তো এরকম বা তার সাথে কম বেশিতে? হাটে আসলে মানে অনেকে আন্দাজ করতে পারে, অনেকে করতে পারে না, অনেকে ঠকে, অনেকে আবার লাভবান হয়। আসলে আমি চাচ্ছিলাম যে এখানে ঢাকার খুব কাছে, এটা নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রাম। এটা নারায়ণগঞ্জ, নরসিংদী এবং ঢাকা ঠিক মিডল পয়েন্টে। তো এই জায়গাতে ঢাকা থেকে আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এখানে এসে একটা লোক গরু নিয়ে দামাদামি করবে,
হ্যাঁ ওনার একটা হ্যাসেল হবে, এই জন্য আমি হ্যাসেল ফ্রি, হাসিল ফ্রি, ডেলিভারিও ফ্রি রেখেছি। হ্যাসেল ফ্রি, হাসিল ফ্রি, ডেলিভারিও ফ্রি। জি অফার। হ্যাঁ, এইখানে মূলত কোন জাতের গরুগুলোকে আপনি বেশি? আমি প্রধানত শাহিওয়াল গরু আমার খুবই পছন্দ, লাল রঙের শাহিওয়াল। এইগুলো হ্যাঁ হ্যাঁ, লাল রঙের শাহিওয়াল। হ্যাঁ হ্যাঁ, এগুলি শাহিওয়াল, এগুলি দেশাল শাহিওয়াল বলা হয়। নাকি নেপালি এগুলো? না, দেশাল শাহিওয়াল, বাংলাদেশে এগুলির জন্ম। এগুলি না, এগুলি ক্রস না, ক্রস এটা। আমার 2-3টা গরু, ফ্রিজিয়ান টাইপের গরু। হ্যাঁ 2-3টা গরু ক্রস আছে। আমি এটা আমার দুধের কিছু গাভী আছে 4-5টা, ওই দুধের গাভীর বাচ্চা বড় হয়েছে আর কি। জি। আর এই গরুটা কি? এগুলিও আমাদের শাহিওয়াল, দেশাল শাহিওয়াল। হ্যাঁ, এটাও ওয়েট কেমন হবে? এটাও 500 কেজির কোটায় আছে এটা। 500 কেজি। হ্যাঁ, তো গরুগুলো মোটামুটি একই রকম সাইজ। একই রকম সাইজ, কারণ আমি এই যে এই গরুটা দেখে অত্যন্ত সুন্দর। হ্যাঁ, কতদিনের বয়স আপনার? এটা ওর বয়স কত হবে, 3 বছর কাছাকাছি হবে। দেখেন আমি এই গরুটাকে দেখছি, ওর চামড়া অনেক ঢিলা, ওর নাভি, কম্বল, পা, মাথা দেখেন। ও যদি আরও 1 বছর থাকে সে আরও অনেক বড় হবে। শাহিওয়ালের এই একটা গুণ, শাহিওয়াল গরুর 800, 900, 1000 কেজি পর্যন্ত হয়। তো যারা একবারে ধরেন, আমরা অনেক দেখেছি বড় বড় শিল্প মালিক অনেকেই আছে, অনন্ত ঢাকার অনেক বড় পার্টি যারা আছে, তারা কিন্তু একবারে এসে বেশ 8-10টা গরু কিনে নেয়। জি, আমার তাদের কাছে জন্য কি ধরনের অফার থাকে, নাকি কেউ একটা সিঙ্গেল কিনলে একই দাম, এরকম কোনো দাম দরের পার্থক্য আছে কি? আমার কাছে এরকম মানে অনেকেই আমার কাছ থেকে গরু ক্রয় করে। আমার এই নরসিংদী জেলার মাধবদীর অনেক বড় বড় ব্যবসায়ীরা আসে, 5টা 6টা 10টা গরুও নেয়, একজন 16টা গরুও নিয়েছে। হ্যাঁ, তো আমার মূলত বড় গরু এবং বড় বড় ক্লায়েন্টই আমার কাছে সবাই আসে, কারণ আমি কিন্তু ফার্মে একটা ভালো পরিবেশ দিয়েছি। আপনি দেখতে পারেন বাজে কোনো স্মেল নাই আমার ফার্মে, এবং কোনো বাজে স্মেল নাই, এবং আমি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবার নিয়ে যেন এখানে আসতে পারে, আমি ওই ব্যবস্থাটাই এখানে করেছি। কোরবানির একটা গরু দিবে, এটা কিন্তু নিজে আমার যত কাস্টমার আছে এখানে থেকে গরু ক্রয় করেছে, যত ধনী হোক, উনি নিজের কোরবানির গরুটা নিজে পছন্দ করে ক্রয় করেছে। আমি এই পর্যন্ত যা দেখলাম আর কি, এটা অফিসের কোনো লোক কিংবা কাউকে নিজে চয়েস করে কোরবানির গরু। এখানে আরেকটা বিষয় বলি, ব্রাহ্মা কি আপনার এখানে আছে? না, আমার কাছে ব্রাহ্মা গরু নাই, আমার কাছে শাহিওয়াল গরু আছে। লাল এবং কালোর সমন্বয়ে আমার ফার্মটা আসলে সুন্দর করে সাজানো আছে। তো এইদিকে আরেকটা বিষয় আমি জানতে চাই আপনার কাছে, যে প্রত্যেক বছর খুব নাম করে কয়েকটা গরু, অমুক গরু, এই হিরো আলম, ওই অমুক, নানান নামে গরুর নামকরণ করা হয় এবং সেই নামে গরু বিক্রি হয়। আপনার কাছে কি এই ধরনের কোনো গরু আছে কিনা, যে যার নাম দিচ্ছেন সেই নামটাকে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, যে যেটা হাম্বা ফার্মের গরু? হ্যাঁ, আমার কাছে কিছু আছে। আমার একটা গরু ছিল, ওর নাম ছিল মহারাজ। হ্যাঁ, ও আমার গাভীর, এই ফার্মের গাভীর ঘর থেকে ও জন্ম হয়েছিল, এবং এই ফার্মেই সে প্রায় 1000 কেজি ওজন হয়েছে এই আপনার গত বছর কোরবানি পর্যন্ত। তো ওই গরুটা আমার মেয়ে এসে ওর নাম দিয়েছিল মহারাজ। আমি তারপর থেকে এই গরুটার নামই রেখেছিলাম মহারাজ, আর কোনো গরুর নাম রাখা হয় নাই এখন পর্যন্ত। নাম দিয়ে আপনি ব্র্যান্ডিং করছেন? আমি এই গরুটাকে একটা নাম দিয়ে ব্র্যান্ডিং করে মার্কেটে খুব হাইপ একটা তুলে তার কাছ থেকে অনেক বেশি টাকা আদায় করবে, এই ধরনের পরিকল্পনা নেয় অনেক খামারি করছে কি, বা ছোট খামার, বড় খামারে। ওই মহারাজটা কিন্তু আমি খুব বিখ্যাত দু একটা খামার যদি বলি, তাদেরকে আসে দেখছি যে এরকম নাম। আমি ওই মহারাজটা কিন্তু আমার বাড়িতেই কোরবানি দিয়েছিলাম আমি। আচ্ছা, তো আপনি নিজেই কোরবানি দিয়েছেন? হ্যাঁ জি, নিজেই কোরবানি দিয়েছিলাম। ওইটা আমি আমার শখের গরু ছিল, ওইটা আমি আমার বাসায় কোরবানি দিয়েছি। এই যে আপনি পরিচ্ছন্ন করে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ভালো বিষয় আমি দর্শক যারা দেখছে তাদেরকে বলি, আপনি ফ্লোরগুলি সবসময় ক্লিন। খামার ঘুরেছি, আপনারা হয়তো আমার সেই 21শে টিভির আর টিভিতে আমার অনেক প্রতিবেদন দেখেছেন, যে প্রতি বছর কোরবানি বা বছরের অন্য সময়েও কিন্তু আমি গরু নিয়ে, গরুর খামার নিয়ে আমি কিন্তু কাজ করি। তো এই জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন খামারে কিন্তু আমার ঘোরার অভিজ্ঞতা হয়েছে। তবে এই খামারটি উনি সামনে আসে বলেই বলছি না, মানে আমার কাছে বেশ ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। অথবা আমরা আসছি বলেই যে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে কিনা না, সারা বছর পরিষ্কার রাখে।
তো সেটা দেখেই বোঝা গেল, যদি আমি আসতাম তার জন্য যে এটা তাড়াহুড়া করে কিছু অংশ পরিষ্কার করলো সেটা দেখলেই বোঝা যেত। তবে গরুর প্রত্যেকটা গরুর মানে তাদের যেভাবে হয়েছে বা পরিষ্কার করে রাখা হয়েছে চেহারা দেখলে বোঝা যায় বেশ যত্ন করেই করা হচ্ছে। শৌখিন খামারি হলে আর যা হয় আর কি। আরেকটা গুণ আছে আমার ফার্মে, সেটা হচ্ছে আমি সারা বছর কাঁচা, আপনি দেখবেন না যে এরকম মানে নোংরা হয়ে আছে। না না, সারা বছর আমি কাঁচা পাকচুং ঘাস, কি খাওয়াচ্ছেন? সারা বছর আমি কাঁচা পাকচুং ঘাস খাওয়াই। ওই যে আপনি এখানে যে ঘাসগুলো হ্যাঁ, খাচ্ছেন ওইটা? ওই গরু ওই পাকচুং ঘাস সারা বছর ওরা ঘাস খায়, পর্যাপ্ত পরিমাণ ঘাস আমি পর্যাপ্ত পরিমাণ ঘাস আমি ওদের দিতে পারি। আচ্ছা, আমি 128 বিঘা জায়গার উপর আমি পাকচুং ঘাস চাষ করেছি। কত? 128 বিঘা, 128 বিঘা জায়গার উপরে এই ঘাস চাষ করেছি আমি অলরেডি। 300টা গরু? 300 গরু আমি কিন্তু অলরেডি এই শেডটা তৈরি করে রেখেছি। আমি প্রায় 600-র উপর গরু কন্টিনিউ ঘাস দিয়ে লালন পালন করতে পারবো। এই সব ঘাস আপনার? এই যে এই ঘাসগুলি দিয়ে আমি গরুকে লালন পালন করতেছি, এগুলি পাকচুং ঘাস। এক্সট্রা কোনো ওই যে এই খাবার খাওয়াচ্ছেন কিনা? না, আমি শুধু পাকচুং ঘাস আর কুড়া বসি দানাদার যে আইটেম 8টা-9টা আইটেম মিক্স করে আমি গরুকে খাবার দিচ্ছি। ঘাসগুলোকে বেশি আপনি প্রায়োরিটি? আমি এই ঘাস কোথা থেকে আনাবেন? এইটার আমি ওই যখন কোভিডের সময় সাভার কৃষি ইনস্টিটিউট, যে সাভার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ওখান থেকে আমি চারা নিয়ে আসছিলাম। অল্প কিছু চারা আমাকে দিয়েছিল ওনারা। ওই চারা এনে আমি আস্তে আস্তে বৃদ্ধি করতে করতে আমি 128 বিঘা জায়গায় এখন এই পাকচুং ঘাস চাষ করতেছি, এবং আমার গরুকে আমি হিউজ পরিমাণ এই কাঁচা ঘাস দিতে পারছি। তাহলে আপনার এই খামারটা আমরা দেখলাম যে বেশ বড় একটা পরিসরে করেছেন। শেডগুলো তো খুব আধুনিক শেড। আধুনিক শেড। এত মানে খরচ করে আপনি এই শেড করলেন, আসলে আমি দীর্ঘমেয়াদী কি প্ল্যান আপনার? হ্যাঁ, আমার দীর্ঘমেয়াদী প্ল্যান। আমার অবকাঠামো দেখে বোঝা যাচ্ছে যে আপনি এখানে অনেক দিন হয়তো কাজ করতে চান। হ্যাঁ জি, আমি আসলে আমার ইচ্ছা আছে আমি আমার এই হাম্বা ফার্মে অত্যন্ত সুন্দর সুন্দর গরু লালন পালন করব, এবং একদম ন্যাচারাল ওয়েতে কাঁচা ঘাস দানাদার খাবার দিয়ে গরু লালন পালন করব, এবং আমার পরিচিত যে যারা কোরবানি এখান থেকে গরু নিয়ে দিবে ওনারাও যেন বছরের পর বছর এখান থেকে এসে গরু ক্রয় করে মানসিক স্যাটিসফাই হয় যে হাম্বা ফার্ম থেকে গরু কিনলে আমি সুস্থ সবল গরু পাবো। ডিজাইন আমার খুব ভালো লাগলো যে বৃষ্টি থেকে থামানোর জন্য এখানে একটা শুরু রাখছেন, আবার খোলা মেলা। হ্যাঁ, একদম মানে আলো বাতাসটা খুব যাচ্ছে। দেখেন, আমরা গরুকে কিন্তু ছোটোবেলা ছেড়ে পালতাম, হ্যাঁ, মাঠে খোলা জায়গায় গরু লালন পালন করতে। এগুলি কি আপনার? হ্যাঁ, এগুলি গারল। আমি গারলও করছেন? গারল 3টা গারলই ফার্ম যখন স্টার্ট করি। গারল নিয়ে আসেন তো দেখি। একটা ছোট বাচ্চা নিয়ে আসেন। গারল কতগুলো আছে এখন? আমি গারল গারল এখন আমার 24টা গারল আছে। 24টা। তাহলে আমরা এইখানে কিছু ভালো কয়েকটা আইটেমের গরুকে আমরা দেখতে পাবো। এখানে ওই যে ক্লায়েন্ট আসছে, গরুর কাস্টমার আসছে, ওনারা গরু পছন্দ করে এই ডিসপ্লে সেন্টারে নিয়ে আসতেছে। ওনারা এখান থেকে হ্যাঁ খোলা আকাশে যে গরু দেখবে, তারপর লাইভ ওয়েট স্কেল আছে এই জায়গায়। এই একটা গরুকে লাইভ ওয়েট দাও তো, এই লাইভ ওয়েটে দাও, এটা এই লাইভ ওয়েটে দাও। আমরা একটা দেখি যে এইটাতে লাইভ ওয়েট করলে এই গরুটার দাম কত, সেই গরুটা দেখো না একটু। এটা কি শাহিওয়াল? এটা শাহিওয়াল গরু। এই যে আমরা এখন লাইভ ওয়েট স্কেলে গরুটা উঠাচ্ছি। এই যে ক্রেতা আমার সামনে বসা, উনি কিন্তু টানা 3 বছর ধরেই আমার ফার্ম থেকে গরু কিনতেছে। ওনার বাড়ি মাধবদীশ, উনি কাপড়ের ব্যবসায়ী। উনি আচ্ছা, আপনার কেমন লাগে এখান থেকে, কেন প্রতি বছর নিচ্ছেন? জি, এই জায়গার আপনার এই গরুর যে মিট কোয়ালিটিটা অনেক ভালো, বা ফ্যাটটা মানে চর্বিটা একটু কম হয়, আর সব মিলে আমাদের। আচ্ছা, চলুন তো দেখি কতটুকু ওয়েট হয়। আচ্ছা, আমরা ক্রেতাও পেয়েছি, বিক্রেতা আছে, আবার আমরা এই যারা ভিডিও বানায় সাংবাদিকতা করি তারাও আছে, দেখি একদম লাইভ আমরা দেখি। জি, আমার এই যে আমার লাইভ ওয়েট স্কেল, এটা এই 549 কেজি এই গরুটা এখন লাইভ ওয়েট আছে। হ্যাঁ, 549 কেজি লাইভ ওয়েট আছে গরুটার এখন। হ্যাঁ, 550 কেজি লাইভ ওয়েট এখন গরুটা আছে। এটা ঈদ পর্যন্ত ধরেন আরও 15 থেকে 20 কেজি ওয়েট গেইন করবে। আচ্ছা, যদি আজকেই আমি নিই তাহলে আমরা এটা হিসাব করি যে কত টাকা আসে।
আপনি দিচ্ছেন হলো 580 করে। 580 এখন 550 গুণ 550 ইকুয়াল টু 3,19,000 টাকা। এই গরুটা। এই গরুটার দাম পড়লো 3,19,000 টাকা। হ্যাঁ, একটা বিশাল গরু। আপনি যদি হঠাৎ করে এই গরুটা কিনতে যান তা আপনি আইডিয়া করতে পারবেন না। অনেকে এটার দাম চাবে 5.5 লাখ, 5 লাখ, 5 লাখ, 4 লাখ, মার্কেট বুঝে আপনাকে দেখে হাটে কিরকম দাম, কোন দিন কিরকম যাচ্ছে সেই অনুযায়ী আবার এটা 2 লাখ টাকাও বিক্রি করে চলে যেতে পারে। হ্যাঁ, মানে এটা লাখ ফেভার করে না, ওই কোরবানি হয়তো হলে লাভ তো হয়, কারণ লস হয়, কিন্তু এখান থেকে এসে লাভ লসের হিসাব না, একটা নির্দিষ্ট। হ্যাঁ, যেমন আমি যে আপনি সারা বলতে বছর আমি গরু লালন পালন করি, আমার একটা কস্টিং আছে, আমি এই কস্টিংয়ের উপর অল্প কিছু প্রফিট রেখে আমি গরুগুলি সেল করে ভাই দিচ্ছি। 3,19,000 টাকা পড়লো। এখন কি আপনি নিতে আগ্রহী? সেই তুলনায় তো অন্য অন্য যে হাত থেকে নিলে তো ওই যে উনি যে বললো যে আইডিয়া করা যায় না, ওই ক্ষেত্রে তো আমি এই জায়গায় স্কেল করার পর লাইভ ওয়েটটা দেখে আমি একটা নির্ধারণ করতে পারতেছি যে আমার এই ওয়েটটা মাংসের যে ইয়াটা, এটা নিট মাংসটা কত আছে এটা আমি একটা আইডিয়া করতে পারতেছি। ঠিক আছে, তাহলে মোটামুটি তো আপনার একটা ধারণা হয়ে গেল। জি, ধারণা এগুলো আমি সন্তুষ্ট। মানে 550 কেজি লাইভ ওয়েট এখন আছে, এটা আরও 15 থেকে 20 কেজি গেইন করবে ঈদ পর্যন্ত। আর এইগুলো তো এরকমই কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি এরকমই আছে। তার মানে খুব বড় গরু দরকার নেই, মাঝারি সাইজের এরকম 500 থেকে 550, 600 কেজির ভিতরেই মোটামুটি গরুগুলো। 450 থেকে 550 ভিতরে আমার মনে হয় ম্যাক্সিমাম গরুগুলোর সাইজ হবে নাকি? 500 থেকে 600, 650 কেজি ওয়েটের গরুগুলি সবচেয়ে বেশি আমার এখানে। শাহিওয়াল, কালো এবং লালের সমন্বয়ে মানে আমার ফার্মটা সুন্দর করে সাজানো আছে। এবং এখানে রাত্রেবেলাও আপনার আমি লাইটের ব্যবস্থা রেখেছি। অনেকে সারাদিন ব্যস্ততা, কর্মব্যস্ততার পর রাতে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে আইসা গরুগুলি দেখতে পারবে। মানে ওনার পছন্দ অনুযায়ী উনি যেটা পছন্দ করবে সেট থেকে বের করে এই জায়গায় নিয়ে আসবে। এরপরে এখন উনি। আপনার কেমন লাগে এই গরু? আমার তো আমি তো এগুলি সারা বছর লালন পালন করি। আমি যখনই সময় পাই, যখনই অবসর হয়, আমি আইসা এগুলি আদর করি এবং খুব ভালো লাগে আমার। এটা ভালো লাগার থেকে কিন্তু এই হাম্বা ফার্ম। তো দর্শক যারা দেখছিলেন তারা অবশ্যই এই নরসিংদীর পলাশের যে ভিরিন্দা ডাঙ্গা পলাশ নরসিংদী, এখানে এসে যোগাযোগ করতে পারেন। আর আমি আপনাদের সুবিধার জন্য এই ফার্মের যে 2টি মোবাইল নাম্বার আছে সেই 2টি নাম্বার বলছি এবং আপনাদেরকে প্রয়োজনে আমি লিখে রাখবো, আপনাদেরকে দেখাতে পারবো সেই জায়গাতে বলে 01 আমরা একটু দেখাই, আপনি তাহলে আরও সুবিধা হয়। ওনাদের হাম্বা ফার্মের যে ফোন নাম্বারটি, সেই ফোন নাম্বারটি আপনারা লিখে রাখতে পারেন। ফোন নাম্বারটি হলো 01894442739, আরেকটি আছে 01316082694। এই নাম্বারে ফোন করে চলে আসতে পারেন। আর আপনাদের নিশ্চয়ই একটা নির্ধারিত দামে গরু কিনতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি আগের থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে আসছেন যে আমার গরু সাইজ অনুযায়ী দাম কত পড়বে সেটি নির্ধারণ হয়ে আছে। এখানে ঠকার বা আপনি জেতার কোনো সুযোগ নেই, দুজনেই কিন্তু একটা উইন উইন সিচুয়েশনে থাকবেন বলে আমি মনে করি। আর যারা আসবে তাদেরকে নিশ্চয়ই, তাদের আমি এখানে যারা আসে তাদের নিশ্চয়ই ওইভাবেই আপনারা ঠিক করে থাকেন। জি অবশ্যই, আমার এখানে প্রায় 29 জন লোক রাখাল এবং ম্যানেজার, ইনচার্জ সকলেই প্রস্তুত আছে। সকাল একদম 6টার থেকে রাত্র 11টা, 11:30, 12টা পর্যন্ত সার্ভিস দিচ্ছি কোরবানি ঈদ পর্যন্ত। তো আমি আশা করি সকল কাস্টমার খুশি হবে, ক্রেতা খুশি হবে। আমি যেহেতু বাসায় হোম ডেলিভারি করে দিচ্ছি, কাস্টমারদের আর কোনো হোম ডেলিভারি কি ফ্রি? ফ্রি, সাথে ডেলিভারি ফ্রি, সাথে আমি মালাও পরাই দিচ্ছি। এখন এখান থেকে একদম সাজাই গুজাই নিয়ে যাবে, বাসায় নিয়ে যাবে। আপনারা চাইলে একদম ঈদের আগের দিনও নিয়ে যেতে পারবেন। ঈদের 1-2 দিন আগে ডেলিভারি দিই, রাস্তাঘাটে প্রচণ্ড যানজটের কারণে ঈদের একদিন আগে আমি ডেলিভারিটা শেষ করার চেষ্টা করি আর কি। কারণ লাস্ট প্রস্তুতি নিয়ে সঙ্গে আসুন আর যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনারা ভালো কিছু পাবেন। কারণ আমার কাছে ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা গরুর সাইজ দেখে ভালো লেগেছে। যাদের আসলে 3 লাখ, 2 লাখ বা 3.5-4 লাখ টাকার ভিতরে কেনার টার্গেট, তারা এখানে আসলে একেবারে দেখার মতো গরু নিয়ে যেতে পারবেন। ভাই
অনেক Thank you. ধন্যবাদ আপনাকে। আপনাকে জুয়েল ভাই, ধন্যবাদ। আপনার অনেক অনেক আপনার খুব কন্টেন্ট ভালো আমি দেখি, আপনাকে অনেক মানে ফলো করি। থ্যাংক ইউ তো দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন হাম্বা ফার্মের জন্য। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন।